নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকের বিশেষ খবর হলো কলকাতা আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অনুমান শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, রোগীদেরকে অন্যত্র হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গিয়ে 3 জনের প্রাণ চলে গেল। মধ্যপ্রদেশের মৌগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে জীবনে ভাইরালটাই সব নয়, বেঁচে থাকাটাই সবচাইতে বড় কথা। ভাইরাল হওয়ার নেশায় তারা বাইকে করে জাতীয় সড়কের উপর দিয়ে যখন যাচ্ছিল, তখন তাদের মাথায় হেলমেট ছিল না। সজোরে গিয়ে ধাক্কা মারে একটি ট্রাকে এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আজ সন্ধ্যা থেকে মদের দোকানে আর মদ পাওয়া যাবে না। আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে রাজ্যে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 23 এপ্রিল যে সমস্ত জেলায় ভোট রয়েছে, মঙ্গলবার সন্ধে 6টা থেকেই সেখানে মদের দোকান বন্ধ থাকবে। বৃহস্পতিবার 17টি জেলায় 152টি আসনে রয়েছে ভোট। এই আসনগুলিতে ভোট রয়েছে সেখানে মঙ্গলবার সন্ধে 6টা থেকে বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত 48 ঘন্টা মদ বেচাকেনা বন্ধ। পুলিশকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। ভোটের গণ্ডগোল হলে চাকরি চলে যেতে পারে রাজ্য পুলিশের। ভোটের দিন যাতে কোনো গণ্ডগোল না হয় সেটা নিশ্চিত করতে এবার একেবারে কড়া বার্তা দিলেন নির্বাচন কমিশন। এত বাহিনী মোতায়েন থাকলেও যদি কোথাও অশান্তি হয় তাহলে এর দায় এড়াতে পারবে না রাজ্যের পুলিশ। সরাসরি জানিয়ে দিল নিজের এলাকার সমস্যা হলে চাকরি চলে যেতে পারে। ভোটের 3 দিন আগে রাজ্যের সমস্ত সিভিক ভিলেজ ভলেন্টিয়ারদের বসিয়ে দিল রাজ্য। ভোটের আগে যাতে কোনো ঝামেলা বা পক্ষপাতের অভিযোগ না ওঠে সেটা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের ঠিক 3 দিন আগে নির্দেশ দিল যে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের কাজের জায়গা থেকে সরিয়ে পুলিশ লাইনে পাঠাতে হবে। এতে ভোটের সময় কোনো রকম প্রভাব বা পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। নির্বাচন পুরোপুরি শান্তি ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল সঠিক প্রমাণ ছাড়া 7 লক্ষ ভোটারের কোনো তদন্ত নয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক চলছে তা এবার গড়ালো সুপ্রিম কোর্টে। অভিযোগ উঠেছে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ফর্ম 6 ব্যবহার করে অনেক নতুন ভোটারের নাম তোলা হয়েছে। তৃণমূল এই বিষয়টি আদালতে তুললেও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ঠিকঠাক প্রমাণ ছাড়া এমন অভিযোগ ভিত্তিহীন। শিলিগুড়িতে নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে একের পর এক জনসভায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি শিলিগুড়িতে একটি জনসভায় উপস্থিত হন। সেখানে নির্বাচনী প্রচারের সাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী এমন এক কাণ্ড ঘটিয়েছেন যেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেটি দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। শিলিগুড়িতে প্রচার এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন মেফেয়ার টি রিসর্টে, যেটি একটি 5 তারা হোটেল। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ওই হোটেলটি। এদিকে ঘটনাচক্রে সেখানে বিবাহ সম্পন্ন হয় অক্ষয় জৈন এবং শ্রেয়া জৈনের। প্রধানমন্ত্রী পৌঁছে যান ওই দম্পতির কাছে। নবদম্পতি ভীষণ খুশি, তাদেরকে আশীর্বাদ করেন এবং শুভেচ্ছা বার্তা জানান। জাপান এবং মালয়েশিয়ার পর বিশ্বের আরও একটি দেশে ভারতের ইউপিআই পরিষেবা চালু হচ্ছে। সোনার দাম প্রতি 10 গ্রাম। আজ সোনার দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। 24 ক্যারেট বিশুদ্ধ সোনা প্রায় 1,55,290 টাকা। 22 ক্যারেট গহনা সোনা প্রায় 1,42,350 টাকা। 18 ক্যারেট প্রায় 1,16,470 টাকা। রূপো প্রতি কেজি। আজ রূপোর দামও কিছুটা পতন লক্ষ্য করা গেছে। খুচরো রূপো 1 কেজি প্রায় 2,65,000 টাকা। প্রতি গ্রাম রূপো 265 টাকা। আবহাওয়া। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর এখনকার মতো এখনই শেষ হলো। আমাদের এই খবর পেতে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং আপনার মতামত জানাবেন।
এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।